আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আর একটা নতুন ব্লগে। তো ব্লগটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো এখন দুপুরবেলা সকাল থেকে অনেক কাজ করতে করতে আমি দুপুরবেলা আসছি রান্না করতে। মনে হয় 10:30 বাজে। আজকে তাড়াতাড়ি আসছি, তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি শেষ করব, তারপর বসে থাকবো। তো আজকে আমি রান্না করব চিকেন তাওয়া। তো কয়েকদিন আগে চিকেন তাওয়া হচ্ছে কিনে নিয়ে আসছে মাতাম থেকে, মানে রেস্টুরেন্ট থেকে। তো অনেক মজা ছিল। তো আমি ভাবলাম ও মা গো, এটা তো চিকেন তাওয়া, এটা তো আমি না পারি, তো নাম জানি না আসলে। অনেক রেসিপি পারি কিন্তু নাম জানি না। তো আজকে আমি চিকেন তাওয়া রান্না করব। আর ওইখানে ভাত রান্না করবো, হচ্ছে সাদা ভাত ঘি দিয়া পোলার মতো কষাই রান্না করব। তো আমি আর ফাইসাল আসছি রান্নাঘরে। তো এখন রান্না শুরু করে দিব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ফুল ভিডিওটা জুড়ে সাথেই থাকবেন, দেখতে থাকবেন, সাথেই থাকেন। ফাইসাল ফাইসাল খালি অবাক হয়ে চায় থাকে, মনে করে কি এই সেরি কার লগে এরকম বক বক করে, ও খালি চায় থাকে আমার দিকে। দেখেন কেমনে চায় দিচ্ছে। এখানে আমি আদা রসুন দিয়া দিব 3 চামচের মতো, কারণ আমি মুরগিটা ওইখানে আদা রসুন বাটা দিয়ে মাখায় রাখছি, এই জন্য অল্প দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি ব্লেন্ডার করে নিছি, একটু ভালো করে ভাজা নিব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আর এখানে দেখেন আমি মুরগির মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখছি। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ দিছি, ধনিয়ার গুঁড়ো দিছি, মুরগির মশলা দিছি, লবণ, আদা রসুন বাটা, মরিচের গুঁড়ো, এগুলা দিয়ে আমি মাখায় রেখে দিছি আধা ঘন্টা আগে। আর এখানে আমি একটা কাপের মধ্যে সব ধরনের মশলা নিছি। এখানে আছে মুরগির মশলা, তারপর কেরি পাউডার, ধনিয়ার গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো, কালো মরিচের গুঁড়ো। হলুদ আমি দেই নাই, কারণ হলুদটা যেহেতু মাংসের সাথে মাখায় রাখছি, এর জন্য হলুদটা দেই নাই। সবকিছু আমি একটা কাপের ভিতরে নিয়ে নিছি। এখানে পেঁয়াজটা আমি অনেকক্ষণ বড় ভাজা নিলাম। তারপরে আমি এখানে যে সব মশলা আমি একসাথে দিয়ে নিছি, এগুলা ঢেলা দিব। এখন মশলাটা অনেক বেশি ভালো করে কষাইতে হবে, নাইলে কিন্তু মশলা ভালোভাবে না কষালে কিন্তু ভালো হবে না, রান্না মজা হয় না। সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন এই পানি দিয়ে আমার অনেকক্ষণ ভরে কষাইতে হবে, কষাবো ইচ্ছা মতো।
একটু বেশি করে পানি দিলাম যাতে করে অনেকক্ষণ ধরে কষাইতে পারি। তো এখানে আমি কষাইয়া আবার আসতেছি। কষানো একবার হয়ে গেছে, দেখেন মশলার উপর দিয়ে তেল ছাইড়া দিছে, তার মানে আমার কষানো হয়ে গেছে। দেখেন তেল উপর দিয়ে ভাইসা ভাইসা উঠতেছে, কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিই। এই যে মুরগির মাংস যে মাখায় রাখছিলাম এটা এখন আমি দিয়ে দিই। দিয়া ভালো মতো লাইড়া চেড়ে নিব। জাল কিন্তু একবারে বাড়ানোই থাকবে, কমাই দেওয়া যাবে না। প্রথমে মুরগিটা এভাবে জাল বাড়ায় কষাইতে থাকবো, তারপরে গিয়ে জাল কমাই দিব। তো এখন আমি এটারে একটু ঢাকনা ছাড়া রান্না করে নিব, তারপরে ডাইকা দিব সিদ্ধ হওয়ার লেগে। আমি এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিব। গরম মশলার গুঁড়া আমার মনে ছিল না, অল্প একটু, বেশি না। রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে যায় না, আন্দাজ মতো আর কি সব দিলেই হবে। ঘ্রাণটা বেড়াইছে অনেক সুন্দর, অনেক সুন্দর ঘ্রাণ বেড়াইছে। ঢাকনা ছাড়াতে এখন কষাইলাম, এখন ডাইকা দিয়ে কষামু যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পারতেছেন কালারটা কত সুন্দর হয়েছে, বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল বের হইছে, অনেক সুন্দর স্মেল বের হইছে, অনেক মজা হবে স্মেল। আচ্ছা স্মেল, অনেকে আবার ভুল ধরবেন যে কথায় কথায় ইংলিশ বলে, আসলে চলে আসে, কিছু করার নাই। অনেক সুন্দর ঘ্রাণ বের হইছে। তো ঘ্রাণ শুনেই মনে হচ্ছে রান্না অনেক মজা হবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খাওয়ার পরে রিভিউ দিব আপনাদের ইনশাআল্লাহ। আমি অনেকক্ষণ ধরে কষাইতেছি, একটু পর পর লাড়া দেই, আবার ঢাকনা আটকাই। এখন এখানে আমি 2টা লেবু রস করে দিব, ছোট ছোট 2টা লেবু। লেবু কিন্তু মাংসতে দিলে মাংসের টেস্টটা একটু বাড়ে, তবে বেশি না, অল্প সামান্য পরিমাণে। তো আমি 2টা লেবু এখানে কাইটা নিছি, এখন এটাকে আমি রস করে দিব। লেবুতে মানে রস নাই, এরকম শুকনা। রান্না প্রায় শেষের দিকে, আর একটু রাইখা দিমু, তাহলে মাংসটা আর একটু বেশি সফট হইব। এই দেখেন রান্না শেষ, মাশাআল্লাহ, রান্না বান্না হয়ে গেল। দেখতে দেখেন ইয়াম্মি হইছে, মজা হইছে। একটু টেস্ট করে দেখছি, মজা হইছে। তো আজকে রান্না বান্না এই ছিল। এখানে ছিল মুরগির মাংস আর কি, তাওয়া তাওয়া। এখানে আমি আর কি ওইটা মুরগির মাংস যেটা দেখছি আমি ইউটিউবে, ওইটা হচ্ছে বড় একটা তাওয়াতে রান্না করে, কিন্তু আমার বাসায় তো ওইরকম তাওয়া নাই, এর জন্য আমি এভাবে রান্না করলাম। আর ওইখানে আবার একটু শুকায়া ফেলে, আর আমি একটু সামান্য পরিমাণে ঝোল ঝোল রাখছি। বাইরে বাই কত যে রেসিপি আছে। হ্যাঁ, এটা কিন্তু মুরগির মাংস বোনার মতোই লাগতেছে, কিন্তু এখানে আবার কয়া দিছে যে মুরগির মাংস তাওয়া, জগা।
তো আমার এটা হয়ে গেছে রান্না। আর ওইখানে আমি শসা কাটছি হচ্ছে বড় বড় কইরা, এই দেখেন বড় বড় করে আজকে শসা কাটছি। আজকে আমি পাতাকপি, খাস পাতা এগুলো কিছু কাটি নাই। আর এখানে আমি সাদা ভাত রান্না করছি, এই যে ঘি দিয়া কষায়া সাদা ভাত রান্না করছি। তো আজকের রেসিপি এইগুলাই ছিল। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা কে কোথা থেকে আমারে দেখতেছেন সেটাও কমেন্ট করবেন। তো ভিডিওটা এখানেই রাখতাছি, দেখা হইব আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।